ব্যাংকে একক কর্তৃত্ববাদের অবসান চায় সরকার, সঙ্গে লাগাম টানা হচ্ছে পরিবারতন্ত্রে। এজন্য ব্যাংক কোম্পানি আইনে আসছে সংশোধনী। এছাড়া কমানো হবে একই পরিবার থেকে পরিচালকের সংখ্যা। টানা পরিচালক পদে থাকার সময়সীমাও কমবে। বাংলাদেশ ব্যাংক বলছে, সংশোধনী চূড়ান্ত হলে অনিয়ম ঠেকানো যাবে। সায়দারমানের রিপোর্টে বিস্তারিত। বেসরকারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ব্যাংকটির কর্তৃত্ব ছিল চট্টগ্রামের এস আলম গ্রুপের হাতে। সাইফুল আলম মাসুদ নিজেই এর চেয়ারম্যান ছিলেন, সঙ্গে একই বোর্ডে ছিলেন পরিবারের সদস্যরা। অবশ্য কেবল এই ব্যাংক নয়, আরও 6 থেকে 7টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান যেন পরিণত হয় তার মুদি দোকানে। কেবল যে মালিক বনে যান তাই নয়, তসরুপ করেছেন বিনা প্রশ্নে। অথচ তফসিলি ব্যাংকগুলো ব্যবসা করে মূলত আমানতের টাকায়, আর এতে অংশীদার হিসেবে জড়িত থাকেন হাজারো বিনিয়োগকারী। কিন্তু বাংলাদেশে উল্টো চিত্র। বেসরকারি খাতে ন্যাশনাল ব্যাংকের চিত্রও একই। প্রয়াত জয়নুল হক শিকদারের পরিবারের কবজায় ছিল ব্যাংকটি। সুশাসন শূন্য ব্যাংকটি দিনে দিনে ডুবতে বসে শিকদার পরিবারের অনিয়ম আর লোপাটের কারণে। এবার ব্যাংকে পরিবারতন্ত্রে লাগাম টানতে চায় সরকার। এজন্য হালনাগাদ করা হচ্ছে ব্যাংক কোম্পানি আইনের। 10-20-30% শেয়ার নিয়ে কোনো ব্যাংকে কোনো পরিচালক হওয়া যায় না। কিন্তু আমরা অসংখ্য ব্যাংক আছে যারা ওয়ান ম্যান শো, অমুকের ব্যাংক, মিস্টার এক্সের ব্যাংক, মিস্টার ওয়াইয়ের ব্যাংক নামে আমরা চিনে থাকি। তারা কি করে? তারা নিজেরা পরিচালক হয়, তাদের পরিবারের সদস্যদেরকে দিয়ে একটা ফ্যামিলি লিমিটেড কোম্পানিতে পরিণত করে। প্রস্তাব করা হচ্ছে, এক পরিবার থেকে 2 জনের বেশি ব্যাংকের বোর্ডে থাকতে পারবে না। আর পরিবারের সংজ্ঞাও বিস্তৃত করা হচ্ছে। শ্বশুর শাশুড়ি সহ বর্তমান সংজ্ঞায় যারা নেই এমন অনেকে আসবেন নতুন পরিবারের সংজ্ঞায়। বাংলাদেশ ব্যাংক বলছে, অনিয়ম দুর্নীতি ঠেকাবে এই উদ্যোগ। যদি আত্মীয় সংজ্ঞাটাকে বা পরিবারের সংজ্ঞাটাকে একটু বিস্তার করা যায়, তখন এক পরিবারে 2 জন বা 3 জনের বেশি পরিচালক থাকতে পারবে না। এই আইন হলেও তাদের অনেকেই আর ওই ব্যাংকের পরিচালকের সদস্য, পর্ষদের সদস্য হতে পারবে না। পর্ষদে এসে অনেক পরিচালক আর বিদায় নিতে চান না ব্যাংক থেকে। নতুন আইনে সেই সুযোগও আটকে দিতে চায় সরকার। বর্তমান নিয়মে টানা 12 বছর পরিচালক থাকার সুযোগ আছে, তবে সরকার এটি কমিয়ে 6 বছর করতে চায় আর বাড়াতে চায় স্বতন্ত্র পরিচালকের সংখ্যা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।